পটুয়াখালীতে নির্মিত কয়লাভিত্তিক দ্বিতীয় তাপবিদ্যুৎ কেন্দ্র পূর্ণ উৎপাদনে আসছে শিগগিরই। চীন ও বাংলাদেশের যৌথ বিনিয়োগে পায়রা সমুদ্র বন্দর সংলগ্ন রাবনাবাদ নদীর তীরে ১৩২০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিট উৎপাদনের জন্য পুরোপুরি প্রস্তুত। ইতিমধ্যে ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিটের পরীক্ষা নিরীক্ষা কমিশনিং সম্পন্ন করে উৎপাদন শুরু করেছে। বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলীরা বলেছেন, মার্চে বাণিজ্যিকভাবে এই ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। এছাড়া জুনের মধ্যে দ্বিতীয় ইউনিটও উৎপাদনে আসবে। পটুয়াখালী থেকে কাজল বরণ দাসের পাঠানো রিপোর্ট। পটুয়াখালীর রামনাবাদ নদীর তীরে নির্মিত ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে আসবে শীঘ্রই। তাই শেষ মুহূর্তে চলছে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা। ইতোমধ্যে বিদ্যুৎ কেন্দ্রটির জন্য ব্যাকফিট পাওয়ার রিসিভ করার জন্য পার্শ্ববর্তী আমতলীতে ৪০০ কেভি সুইচিং স্টেশন ও ২০ কিলোমিটার দীর্ঘ ট্রান্সমিশন লাইন নির্মাণ করা হয়েছে। কেন্দ্রটির ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিটটি পুরোপুরি প্রস্তুত বলে জানান প্রকৌশলীরা। আশা করতেছি মার্চ ২০২৫-এ আমরা বাণিজ্যিকভাবে আমরা ৬৬০ মেগাওয়াট আমরা ন্যাশনাল গ্রিডে দিতে সক্ষম হব। আমাদের প্ল্যানিং আছে যে আমরা জুনের আমরা বাণিজ্যিকভাবে আমরা ন্যাশনাল গ্রিডে সেকেন্ড ইউনিট থেকে ৬৬০ মেগাওয়াট দিতে চাচ্ছি। বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জানান, মার্চে বাণিজ্যিকভাবে এই ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। আর জুনের মধ্যে ৬৬০ মেগাওয়াটের দ্বিতীয় ইউনিটও উৎপাদনে যাবে। আমাদের বিদ্যুৎ কেন্দ্র থেকে ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ফলে আমরা আশা করছি জাতীয় গ্রিডে যে বিদ্যুৎ সরবরাহ দিতে পারবো, তাতে দেশের সার্বিক বিদ্যুৎ চাহিদার ১০% চাহিদা আমরা পূরণ করতে পারবো। বাংলাদেশ ও চীনের যৌথ বিনিয়োগে এই বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয় ২০১৯ সালে। আন্তর্জাতিক মানদণ্ড মেনে এটি নির্মাণ করা হয়েছে। ফলে পরিবেশের উপর এই বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিকর তেমন কোনো প্রভাব পড়বে না বলে জানান বাংলাদেশ ও চীনের প্রকৌশলীরা। এনটিভি নিউজ ডেস্ক।